রোহিত শর্মা যদি সত্যি সত্যি 19 তারিখে অবসর নেয় এবং লাস্ট ম্যাচ খেলে তাহলে কিন্তু বিরাট কোহলিও অবসর নিতে পারে রোহিত শর্মার জন্য। কেন বলছি অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা একসাথে বসে আছে এবং এই ছবিটাতে তোমরা ভালো করে লক্ষ্য করো বিরাট কোহলির কতটা মন খারাপ হয়ে আছে এই ছবিটাতে বোঝা যাচ্ছে বন্ধুরা। এই ছবিটা হচ্ছে কালকের ম্যাচের ইন্ডিয়ার ইংল্যান্ডের মধ্যে যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা হলো, বিরাট কোহলি যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল তারপর কিন্তু রোহিত শর্মার পাশে গিয়ে সে বসেছিল। তারপর হয়তো সে জানতে পেরেছিল কি রোহিত শর্মাকে বলে দেওয়া হয়েছে 2027 সালের বিশ্বকাপের প্ল্যানে রোহিত শর্মা নেই, টিম ম্যানেজমেন্ট বলে দিয়েছে বা সিলেক্টররা বলে দিয়েছে। কালকে যে মিডিয়াতে যে খবরটা চলছে রোহিত শর্মাকে নিয়ে কি লাস্ট ম্যাচ হতে পারে 19 তারিখে লর্ডসের গ্রাউন্ডে রোহিত শর্মার, তো বিসিসিআই আর সিলেক্টররা নাকি জানিয়ে দিয়েছে রোহিত শর্মাকে কি 2027 সালের প্ল্যানে রোহিত শর্মা নেই বন্ধুরা। তো হয়তো বিরাট কোহলি এই খবরটা জানতে পেরেছে এবং তাই জন্যই তার এতটা মন খারাপ এবং রোহিত শর্মার পাশে সে বসেছিল এতটা মন খারাপ করে বন্ধুরা। এবং জসপ্রীত বুমরাকেও দেখেও মনে হচ্ছিল কি কতটা মন খারাপ আছে তার। তো রোহিত শর্মার বিরাট কোহলিকে রোকর জুটি বলা হয়, ঠিক আছে। তো রোহিত শর্মা যদি ধরো চলে যায় তাহলে কিন্তু বিরাট কোহলিও ভাবনা চিন্তা করতে পারে কি রোহিত শর্মা চলে গেল তো আমি একাই থেকে কি করব এখানে, আমিও চলে যাব, আমিও খেলবো না, এভাবে কিন্তু বিরাট কোহলিও ভাবনা চিন্তা করতে পারে বন্ধুরা। তো বিরাট কোহলিকে একটা কথাই বলবো, তোমার প্রয়োজন আছে ভারতীয় ক্রিকেটে। তুমি যদি চলে যাও 2027 সালের বিশ্বকাপ যদি না খেলো তাহলে কিন্তু টিম ইন্ডিয়া সমস্যায় পড়বে। টিম ইন্ডিয়ার দলে অনুভবী কোনো প্লেয়ার থাকবে না, তুমি একমাত্র প্লেয়ার যে রোহিত শর্মার পর টিম ইন্ডিয়ার দল থেকে একজন অনুভবী প্লেয়ার। এবং রোহিত শর্মা তো ধরো থাকছে না মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কিন্তু রোহিত শর্মার জন্য তুমিও যদি মনে মনে ভাবো কি না আমিও থাকবো না, আমিও চলে যাবো, রোহিত শর্মা থাকবে না তো আমিও থাকবো না, খেলবো না বিশ্বকাপ, রাগের মাথায় হয়তো সিদ্ধান্ত নিতেও পারে বিরাট কোহলি। কেননা টেস্ট ক্রিকেট যখন ছেড়েছিল রোহিত শর্মা তারপরে পরে কিন্তু বিরাট কোহলিও ছেড়ে দিয়েছিল। তাই জন্যই তোমাদেরকে জানাচ্ছি রোহিত শর্মার যদি 19 তারিখে লাস্ট ম্যাচ হয় তাহলে কিন্তু বিরাট কোহলিও এই ভাবনা চিন্তাটা করতে পারে বন্ধুরা কি রোহিত শর্মা থাকবে না তো আমিও থাকবো না, আমিও খেলবো না, রাগের মাথায় সেও কিন্তু সিদ্ধান্ত নিতে পারে। তো তাই জন্যই বিরাট কোহলিকে হাত জোড় করে বলছি রোহিত শর্মা যাচ্ছে যাক, কিন্তু তুমি যেও না, তুমি থাকো, ভারতের দলে দরকার আছে। গৌতম গম্ভীর, অজিত আগারকাররা যা করছে করছে, ওদের কথায় তুমি কান দিও না। ভারতীয় দলকে তোমার প্রয়োজন আছে, পুরো 140 কোটি মানুষ তোমাকে দেখার জন্য রেডি আছে 2027 সালের বিশ্বকাপে। তো তুমি এরকম সিদ্ধান্ত নিও না। রোহিত শর্মার সাথে যা হচ্ছে হচ্ছে, সেটা তো আর থামা যাচ্ছে না, কিন্তু রোহিত শর্মার জন্য তুমি নিজেকে বলিও না কি আমিও খেলবো না। তো জানি না কতটা সত্যি, কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে কি 19 তারিখে যে ম্যাচটা হতে চলেছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে, সেই ম্যাচটাই নাকি রোহিত শর্মার লাস্ট ম্যাচ হতে পারে। তো এক প্রকার ফসি করা হলো, কেননা রোহিত শর্মা তো খেলতে চায় বিশ্বকাপ, কিন্তু রোহিত শর্মাকে বাধা দেওয়া হচ্ছে তার নিজের মন মতন ভাবে, কিন্তু তাকে খেলতে দেওয়া হচ্ছে না এবং বলা হচ্ছে কি 2027 সালের প্ল্যানে তুমি নেই। তো রোহিত শর্মা যদি ভাবে কি 2027 সালের প্ল্যানে আমি নেই তো আমি খেলেই কি করব, 2027 সালে খেলার জন্যই তো ভাই রেডি হচ্ছিল রোহিত শর্মা, তাই না? সে ফিটনেস ভালো করলো, সব কিছুই চেষ্টা করলো করার 2027 সালে বিশ্বকাপ খেলার জন্য, কিন্তু তাকে এইভাবে বলা হচ্ছে। তো সে তো ভাববেই কি আমি খেলেই কি করব। তো তাই জন্যই রোহিত শর্মার হয়তো লাস্ট ম্যাচ হতে পারে 19 তারিখে বন্ধুরা। তো সত্যি যদি এটা খবর হয় না, সত্যি মন ভেঙে যাবে, ক্রিকেট ফ্যানরা হতাশ হয়ে যাবে রোহিত শর্মার এই খবরটা শুনে। 19 তারিখের অপেক্ষা এখন আছে সবারই কি 19 তারিখে কি হতে যাচ্ছে রোহিত শর্মার সাথে বন্ধুরা।